বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। হ্যাঁ, কদিন থেকেই রমা বাড়ি ফিরছে না। ও দিদি ছোট ভাইকে নিয়ে আপনার সঙ্গে দেখা করবার জন্য বাইরে অপেক্ষা করছেন। আমি আপনার কাছে এসেছি। রমা কদিন থেকে এরকম আরম্ভ করেছে, খাওয়ার ঠিক নেই, ফেরার ঠিক নেই, জিজ্ঞেস করলে কোনো কথাই বলে না। আমি একা ছেলেটাকে নিয়ে খুবই বিপদে পড়েছি। কবে বেরিয়েছে বাড়ি থেকে? বৃহস্পতিবার। কোথায় যাবে তবে কিছু বলে গেছে? না, একটা বড় গাড়ি আমাদের গলির মোড়ে বড় রাস্তায় দাঁড়িয়েছিল। গাড়ির ভেতরে 2-3 জন লোকও ছিল। ঠিক আছে। ও এটা রাখুন। আর রমা ফিরলেই আমার সঙ্গে দেখা করতে পারবো। চল। দিদি কোথায় বড়দি? তুমি যে বললে এখানে এলেই দিদিকে দেখতে পাবো। কোথায় দিদি? বলো না কোথায়। স্ট্রেঞ্জ, তোমরা সবাই মিলে এতদিন ধরে একসঙ্গে কাজ করছো, অথচ তোমরা কেউই বলতে পারছো না যে মেয়েটা কোথায় গেল। পিকিউলিয়ার। তোমাদের প্রত্যেককে বলেছি যে একজন যখন কাজ করবে তখন তোমরা কেউ একজন তার উপর নজর রাখবে। আমরা ঠিক বুঝিনি হঠাৎ এরকম একটা ঘটনা ঘটে যাবে। রমা যে এরকম একটা বাড়াবাড়ি করছে এই কথা তোমরা কেউ বুঝতে পারো না, সেটা আমাকে বুঝতে হবে। বিশ্বাস করো, আমরা বুঝিনি। অলরাইট, আজ থেকে তোমাদের কাউকে কিছু করতে হবে না। স্নোফক্স সময় মতো আসবে, সময় মতো চলে যাবে, আর মাসের টাকাটা ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। নাও, হ্যাভ ইউ গট ইট? গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে, চলে যাও, যাও। গাড়ির নাম্বারটা জানা থাকলেও খুঁজে বের করা সুবিধা হতো। দিদি বলছিল যে একটা কম্বাইন্ড কালারের বড় গাড়ি। আচ্ছা, এই যে গুপ্ত স্যার, স্নোফক্স ক্যামেরাতে যারা আসে তাদের মধ্যে কে কম্বাইন্ড কালারের বড় গাড়ি চলে? হ্যাঁ, জানো না? না, তুমি খোঁজ করো ইমিডিয়েটলি খোঁজ করো, শিখে যাও। তুমি জানো না দিদি, ভদ্রলোক আমাদের সব দেবেন বলেছেন। গয়না, টাকা কড়ি, যা লাগে সব সব। এই বাজে জায়গায় আমাদের আর থাকতে হবে না। আচ্ছা, চাকরি করলে ক পয়সা পেতাম বলো? 200, 500। আর এখন এখন যা চাইবো তাই পাবো। হাজার হাজার টাকা আসবে। তাই বলে তো এইভাবে এতদিন কোনো খবর নেই, কিছু নেই। কি করবো বলো? এতটুকু চোখের আলো হতে দেয় না যে। গুনে দেখো, জানো আমাকে ফ্ল্যাট দেবে বলেছি। তোর টাকা তুই রেখে দে, ওসবের আমার দরকার নেই। থামো তো। দেখো 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 না, আমার এই নেকলেসটা দেখো, সব আসল মুক্তোর। ভুল করছিস মামা, ভীষণ ভুল করছিস। এতে তোর ভালো হবে না। তুই ফিরে আয়, ফিরে আমার কথা শোন। রমা, রমা শোন, রমা। ছেলে ঘুমিয়েছে? হ্যাঁ, কিন্তু তুমি
এত রাতে এভাবে? এভাবে চোরের মতোই তো আমাকে এখানে আসতে হয়। কি হয়েছে? এত অশান্ত, এত অস্থির কেন? কি হয়েছে? শান্ত থাকা বোধহয় আমার কপালে নেই। আগেও থাকেনি, আজও থাকতে দিচ্ছে না। নইলে বহুদিন বহুবার তোমায় বলেছি, আজও বলছি, পোকাকে তুমি আগুন চেনাচ্ছ বারবার। শেষ করো, শেষ করো তোমার এই খেলা। খেলা? হ্যাঁ, তোমার খেলা বড় নিষ্ঠুর কেকে। সব জেনে শুনে তুমিও বললে খেলা? হ্যাঁ, বাহ। কি চলো কোথায়? জীবনে আমার তো কম দেখা হলো না, আর ভালো লাগছে না। বিশ্বাস করো সুলতাদি, আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। কি কুক্ষণে যে স্নোফক্সে গিয়েছিলাম। ও কথা বলছিস কেন? অভাবের সময় স্নোফক্সের দৌলতে তো সব ঠিক রাখতে পেরেছিস। তা ঠিক, কিন্তু আর না। ও কাজ আমি ছেড়ে দেবো। কে 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 বলেছিস? না, আজ সন্ধ্যেবেলায় শেষবারের মতো স্নোফক্সে যাব। ওকে বলে আসতেই যাব। তাই কর। আমার সব ঝামেলার কাজ ভালো লাগে না, লাগেনি কোনোদিন। কে 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 কতদিন বলেছে এসব থেকে দূরে থাকতে, কিন্তু সে যাক, পরে তো সবে একদিন জানতে পারবে। আজ থাক। সালাম সাহেব, ললিতা ম্যাম সাহেব একবার আপনার সঙ্গে দেখা করতে চান। ঠিক আছে, ওকে বলো যে আমার আইটেম শেষ হয়ে যাওয়ার পরে এখানে এসে দেখা করতে। আচ্ছা স্যার।
ইন সাহেবের মতে নাকি বাঁদর থেকে মানুষ হয়েছিল। আর আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো, কি ভুল বললাম নাকি? ডারউইন সাহেবের মতে নাকি বাঁদর থেকে মানুষ হয়েছিল। আর আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো। ওরা ভালোবাসে খেতে কলা, আর আমরা ভালোবাসি ছলা কলা। ওরা ঘুরে বেড়ায় ডালে ডালে, আমরা পাতায় পাতায় ঘুরি নিজের তালে। আমাদের চোরা গলি দিয়ে হাঁটতে মজা, আর পকেট মারের পকেট কাটতে মজা। তাই আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো। ও ডারউইন সাহেবের মতে নাকি বাঁদর থেকে মানুষ হয়েছিল। আমাদের বিবেকটা কালী ঘাটের পাঠা, আর স্বার্থের বেলায় আমরা দুখান কাটা। তেমন যদি কোনো সুযোগ মেলে, আমরা কলজেটা বেচে দিই পয়সা পেলে। বোবার কথা কি গো শোনে কালা, এ যে বাঁদরের গলাতে মুক্তোর মালা। তাই আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো। ও ডারউইন সাহেবের মতে নাকি বাঁদর থেকে মানুষ হয়েছিল। আর আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো, 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 আবার বাঁদর হলো। দেখলেন দেখলেন তো, পর পর ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আরো ঘটবে। আর আপনি আপনি সব দায়িত্ব নিয়ে চুপ করে থাকবেন? বাইরে থেকে সমালোচনা করা খুব সহজ মিস্টার মিত্র। সমালোচনা বাইরে থেকেই হয়। আগাগোড়া নিজেকে এক অদ্ভুত রহস্যে ঢেকে রেখেছেন। কিন্তু আর নয়, আপনার মুখোশ খোলার সময় হয়েছে। আপনি নিজেকে বাঁচিয়ে সবাইকে বিপদে ফেলছেন। আজ ললিতার মতো মেয়ে যদি অন্য রাস্তায় যায়, যেতে বাধ্য হয়, তার জন্য দায়ী আপনি। অস্বীকার করতে পারেন? এর আগে দায় বলে একটা কথা থাকে মিস্টার মিত্র, সেটা আপনি জানেন? জানেন না। আর জানেন না বলে আপনি এভাবে আমার কাছে ছুটে এসেছেন। ছুটে আসতে বাধ্য হয়েছি, আপনি বাধ্য করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত স্নো ফক্সে মেয়েদের নিয়ে আপনি যা করেছেন করছেন, তাতে সমাজের কাছে অপরাধটা আপনার অনেক বেশি। এমন যে সমাজ সুস্থভাবে বাঁচতে দেয় না, ফুল বেলপাতা দিয়ে তাকে পুজো করার মতো প্রবৃত্তি আমার নেই। আজ ললিতার উপর আপনার ব্যক্তিগত দুর্বলতা আছে বলেই আমাকে এতগুলো কথা শোনাতে এসেছেন। কিন্তু একটা কথা আপনি স্পষ্ট করে জেনে রাখুন, যে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য বা দুর্বলতা নিয়ে আমি কখনো কোনো কাজ করি না, করিনি। কিন্তু ললিতার ভালো মন্দের সঙ্গে আমার Just come in. এসো। বসো। মিস্টার মিত্র, চা? না থাক। আপনি? নো থ্যাঙ্কস। দেখুন, কাল আপনাদের ওখানে আমার কিছু ব্যক্তিগত কথা বলবার জন্যই আমি গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বলা সম্ভব হয়নি। তাই এখন সেটা বলা সম্ভব? নিশ্চয়ই। আশ্চর্য।
তোমাদের কথা বলার ভঙ্গি, গলার স্বর পর্যন্ত রাতারাতি বদলে যাচ্ছে। মনে হচ্ছে নাটক করছে। নাটক করতে মানুষ বাধ্য হয়, কেউ শখ করে নাটক করে না মিস্টার কার্লিকার। আমার কথা যদি ধরতেই পেরে থাকো ললিতা, তাহলে তোমাকে স্পষ্ট করেই জানিয়ে রাখছি যে সিরিজ অফ রমা আমি তৈরি করতে চাই না, কোনোদিন চাইনি। আমি রমার কথা জানি না, নিজের কথা বলতে পারি। কাল আমি স্নোফক্সে আপনার কাছে কাজ ছাড়তেই গিয়েছিলাম। হ্যাঁ, এই কাজ আমার ভালো লাগছে না, আর কোনোদিন ভালো লাগেও নি। কিন্তু কালকে তোমার চেহারাটা কাজ ছাড়ার মতো বা ভালো না লাগার মতো ছিল না তো ললিতা। ওটার জন্য একটু বেশি উৎসাহই দেখছিলাম। ধন্যবাদ, আপনি সেটা লক্ষ্য করেছিলেন। লোকটিকে, তোমার সঙ্গে তার সম্পর্ক কি জানতে পারি? একটা পুরনো হিসেব আমি মেটাতে চাই। হিসেবটা যে পুরনো সেটা অবশ্য দেখেই মনে হয়েছিল। না, ভুল বুঝেছিলেন। আর তাছাড়া সাকসেনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা দেখে অন্য কেউ হয়তো আমাকে ভুল বুঝতেও পারে, কিন্তু আপনি ভুল বুঝেছিলেন কেন? তুমি আমাকে ভুল বোঝার সুযোগ তৈরি করে দিচ্ছ বলে। তাহলে সাত সকালে আপনার কাছে ছুটি এলাম কেন? যাক, শুনুন তাহলে। ওই সাকসেনা আমার বাবার কাছে কিছু টাকা পেত, তারই জেদ টেনে আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমাদের অত বড় বাড়িটাও অন্যায়ভাবে নিয়ে নিল। হাইকোর্ট অব্দি মামলা লড়লে হয়তো আমরা জিততাম, কিন্তু আমাদের তা সামর্থ্য নেই। এদিকে সাকসেনা নোটিশ পাঠিয়েছে 1 মাসের মধ্যেই বাড়ি খালি করে দিতে হবে। এমনি সময় আমি ওর দেখা পেয়ে গেলাম, আর তখনই মনে হলো আপনি যে রাস্তা চিনিয়েছেন তার চেয়ে ভালো রাস্তা আর তো কিছুই হতে পারে না। তাই কত দূরে গিয়েছো? আজ সুইটি অ্যাপয়েন্টমেন্ট, সন্ধ্যে 7টায়। কোথায়? আমাদের স্বর্গ অথবা নরক, ওই স্নোফক্সে, সুইট নাম্বার 9। কিন্তু আপনার সাহায্য ছাড়া আমি তো কিছুই করতে পারবো না। এই কাজ তোমার করতে ভালো লাগে না, কোনোদিন লাগেও নি। একটু আগে এই কথা বলতে না, নাকি আমি শুনতে ভুল করলাম? সুলতা বলে যে আমার খেলা খেলা। ঠিক আছে, সুলতার কথায় বলি এই হোক আমার শেষ খেলা, আর তোমার কথায় বলি এই হোক আমার শেষ কাজ। কত নম্বর সুইট বললে? নিতে ফেরত দেবার মতো মহাপুরুষ তো আপনি নন। অন্যায়ভাবে যে বাড়িটা হাতিয়েছিলেন সেটা বোধহয় ফেরত দিলে ভালোই করতেন। হয় কাল সকাল 10টার মধ্যে দলিলটা এবং রিসিপ্টটা ফেরত দেবেন, আর তা না হলে এই ফটোগ্রাফের কপিগুলো মিস্টার সাক্সেনা। সারা রাত্রি ধরে ফুর্তি করবেন, নিরীহ মেয়েগুলোকে পয়সার লোভ দিকে যেখানে সেখানে নিয়ে যাবেন, আর মুখে বড়াই করে বলবেন যে গার্লফ্রেন্ড। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।